কল্যাণনগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের নামটা যেমন মস্ত, স্কুলটিও তেমন প্রকাণ্ড। আর এই স্কুলের হেড স্যার থুড়ি প্রধান শিক্ষক মহাশয় দীনেশচন্দ্র চট্টোপাধ্যায়ের চেহারাটিও দেখার মতো। লম্বায় ঝাড়া 6 ফুট, সেই রকম চওড়া, কুচকুচে কালো চুল উল্টে আঁচড়ানো, চোখে মোটা বেগুনি ফ্রেমের চশমা। তীক্ষ্ণ নাক আর ধারালো চোখের মানুষটিকে ছাত্ররা যেমন ভয় পায় তেমনই শ্রদ্ধা করে। খদ্দরের ধুতি পাঞ্জাবি পরে তিনি যখন গট গট করে হেঁটে স্কুলে ঢোকেন, গোটা স্কুল চুপ মেরে যায় নিমেষে। সে হেন মানুষ থ হয়ে তাকিয়ে রইলেন তার সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটির দিকে। তার চোখ দুটো দাস কেবিনের 10 টাকা দামের রসগোল্লার মতো দেখাচ্ছে। ধরা গলায় তিনি বললেন, তোমার নাম কি বাবা? সামনে দাঁড়ানো ছেলেটি সুরেলা গলায় বলল, আজ্ঞে নারায়ণ, নারায়ণচন্দ্র দাস। দীনেশবাবু ঢোক গিললেন। এখনকার ছেলেপুলেদের এরকম নাম হয় নাকি? এখন তো এই দূর মফস্বলের বাপ মায়েরাও বাহারি সব নাম রাখে। তার ছেলের নামই তো দেবজ্যোতি। বন্ধুরা অবশ্য তাকে গদাই বলে ডাকত, কিন্তু সে শুধু তার নাদুস নুদুস গড়নের জন্য। ভর্তি হবে ক্লাস 9-এ? মাথা নাড়ল ছেলেটি। বাড়ি কোথায় তোমার? আজ্ঞে হাসিমপুরে। বোঝাই যাচ্ছে ছেলেটির নাম দেখে দীনেশবাবু এমন ভড়কে যাননি। আসলে তাকে চমকে দিয়েছে নারায়ণের পরনের পোশাকটাই। এই রকম হাঁটু পর্যন্ত কালো কোট তিনি শেষবার দেখেছিলেন সেই ছেলেবেলায়, না হোক 45 বছর আগে। নাট মন্দিরে তখন ফি বছর যাত্রা হতো। কে ঠাকুর ডাকাত নামে একটা পালাই জুড়ির গান ছিল। বছর 15-র এক ছোকরা এই রকম কোট পরে হাসি হাসি মুখে গান গাইছিল মাঝে মধ্যেই। আহা, কি যেন বলে এই জামাটাকে? মনে পড়েছে, চাপকান। চাপকান আর পায়জামা পরা এমন ছাত্র দীনেশবাবু আজ প্রথম দেখলেন। চোখ রসগোল্লা হয়ে যাবে না? তার ওপর ছেলেটার মাথা যত্ন করে কামানো, একেবারে চকচকে ন্যাড়া মাথা, মুখে একটা কান এঁটো করা হাসি। চাপকানের পকেট থেকে কয়েকটা কাগজ বেরিয়ে আছে। তাতে কি লেখা আছে তা দীনেশবাবু পড়তে পারলেন না। আরও একটা ঢোক গিলে তিনি বললেন, তা 8 পর্যন্ত? ছেলেটা ওই রকম হাসি মুখেই বলল, আমি একটা কথা বলি স্যার? হ্যাঁ হ্যাঁ, বলবে না কেন, বলো। আমি বরং আপনাকে গেয়ে বুঝিয়ে দিই। দীনেশবাবু খাবি খেলেন এবার। এমন পোশাক খুব ছোটোবেলায় একবার দেখেছিলেন, কিন্তু 30 বছর হেডমাস্টারি করেও এমন ছাত্র তিনি একটিও দেখেননি যে ভর্তি হতে এসে গান শোনানোর চেষ্টা করে। তাড়াহুড়ো করে বললেন, গেয়ে বুঝিয়ে দেবে মানে? এইখানে দাঁড়িয়ে মানে প্রধান শিক্ষকের ঘরের মধ্যে গান গাইবে নাকি? ছেলেটি এবার যেন সামান্য চিন্তায় পড়ল। গাইব যখন, তখন তো গানই হবে, তাই না স্যার? আর কিছু কি গাওয়া যায়? আমি তো ছেলেবেলা থেকে গানই গাইছি। দীনেশবাবুর মনে একটা কূট সন্দেহ দেখা দিল। এ ছোঁড়া তার সঙ্গে ইয়ার্কি মারছে না তো? কড়া চোখে একবার তাকালেন ছেলেটার মুখের দিকে। না, দিব্যি সিরিয়াস মুখে তারই দিকে তাকিয়ে আছে। কি মনে হলো? দীনেশবাবু বললেন, আচ্ছা গাও দেখি, গেয়েই বুঝিয়ে দাও। ছেলেটি একবার গলা খাকারি দিয়ে
হঠাৎ সরু গলায় চিৎকার করে গান ধরল। বিষ্ণু দাসের ছেলে আমি, নামটি নারায়ণ, বাড়িটি মোর হাসিমপুরে, চারদিকে বাসবন। হাসিমপুর জুনিয়র হাই, কে না তাকে জানে, ক্লাস 8 অবধি আমি পড়েছি সেইখানে। ছাড়লে পড়া অ আ ক খ সব ভুলে যাই পাছে, ক্লাস 9 তাই তো আমি এলাম তোমার কাছে, ও স্যার এলাম তোমার কাছে। গভীর মনোযোগের সঙ্গে এই পর্যন্ত শোনার পর হঠাৎ এক মুহূর্তের জন্য দীনেশবাবুর চোখ গেল দরজার দিকে। পরক্ষণেই তিনি শিউরে উঠলেন। এ কী করছেন তিনি? হেড স্যারের চেয়ারে বসে গান শুনতে শুনতে টেবিলের ওপর টকাটক টকাটক করে তবলা বাজাচ্ছেন। হে ঈশ্বর, এ কী মতিভ্রম হলো তার! অন্তত 10 জন শিক্ষক বাইরের বারান্দায় দাঁড়িয়ে গোল্লাপানা চোখ করে তার দিকেই তাকিয়ে আছেন যে। দারোয়ান টেক বাহাদুর থাপা, ক্লার্ক স্বপনবাবু, কেউ বাকি নেই। জনা 5 ছাত্রও আছে। আর তিনি কল্যাণনগর স্কুলের দোর্দণ্ড প্রতাপ হেডমাস্টার মশাই শেষে টেবিল বাজিয়ে গান শুনছেন ক্লাস 10 বখাটে ছাত্রের মতো। ছি ছি ছি। যেমনই গান শেষ হলো, দরজার কাছ থেকে চটাপট চটাপট হাততালির শব্দ ভেসে এলো। গান তাহলে একা তিনিই শুনছিলেন না, নারায়ণ কিন্তু পাখোয়ার ছেলে। হাততালির শব্দ শুনেই ছেলেদের দিকে তাকিয়ে ভারী লাজুক হেসে বলল, না ভাই, আমাকে আর গান শোনাতে বলো না। বিশ্বাস করো, আজ আমার গলা তেমন খুলবে না। এতক্ষণে দীনেশবাবু যেন সম্বিত ফিরে পেলেন। খেকিয়ে উঠে বললেন, কি আপদ! তোমাকে গান শোনাতে কে বলেছে? এসেছ স্কুলে ভর্তি হতে, এখন তোমার অ্যাডমিশন টেস্ট হবে যে। ও হরি! বাচ্চাগুলো সমস্বরে চেঁচিয়ে উঠল। হ্যাঁ হ্যাঁ, গান হোক, গান হোক, অ্যাডমিশন টেস্ট পরে হবে স্যার। ব্যাপারটা হাত থেকে বেরিয়ে যাচ্ছে। দীনেশবাবু এবার তার বিখ্যাত বাঁচখাই গলাটা বের করলেন বাধ্য হয়ে। বাহাদুর, বারান্দা খালি করে দরজাটা ভেজিয়ে দাও, আমি এখন পরীক্ষা নেব। বেশ ঠান্ডা আছে স্যার আজকে, নারায়ণ বলল। এর মধ্যে দরজাটা আর নাই ভেজালেন। শেষে ঠান্ডা লেগে গলা বসে গেলে আর গাইতে পারবো না। কটমট করে খানিক ওর আহ্লাদি মুখটার দিকে তাকিয়ে দীনেশবাবু বললেন, বলো, কারক কয় প্রকার ও কি কি? ও হরি! একটুও দেরি না করে ছেলেটা আবার গান জুড়ে দিল। কারক হলো 6 প্রকার আর 2টি অকারক, কে দিয়ে যদি প্রশ্ন করে কর্তৃকারক হোক। প্রশ্ন যদি কি তাহলে কর্মকারক হয়, কিসের দ্বারা করণ হবে জানিও নিশ্চয়। দীনেশবাবু আর একটু হলেই চেয়ার থেকে পড়ে যাচ্ছিলেন। এ কি সাংঘাতিক ছেলে রে বাবা! কারক নিয়ে যে গান আছে তার জানাই ছিল না। ছেলেটা কিন্তু দিব্যি চোখ বন্ধ করে গেয়ে চলেছে। কোথা থেকে জানতে চাইলে অপাদান হবে, কোথায় এবং কখন যেন অধিকরণ সবে। আর থাকতে না পেরে দীনেশবাবু প্রায় চেঁচিয়ে উঠলেন, কি ভয়ানক, কি ভয়াবহ! এইভাবে গেয়ে গেয়ে বলছো কেন তুমি? থতমত খেয়ে থেমে গেল ছেলেটা। তারপর একগাল হেসে বলল, ভুলে যাই স্যার। কি ভুলে যাও? সব কিছু। ছেলেটা বলল, গান হিসেবেই মনে থাকে স্যার, পড়া মুখস্থ করতে গেলেই গোলমাল হয়ে যায়। একোয়া রিজিয়া আর সুলতানা রাজিয়া গুলিয়ে যায়। আমি তাই গেয়ে গেয়েই মনে রাখি। এটা কি খারাপ স্যার? খারাপ। এইবার সবাইকে ঠেলে এগিয়ে এলেন স্কুলের মিউজিক টিচার।
এবং গোটা কল্যাণনগরের অপ্রতিদ্বন্দ্বী সঙ্গীতজ্ঞ অপূর্ব দত্ত। গানের চেয়ে সুন্দর কিছু আছে নাকি দুনিয়ায়? এতক্ষণ আমি বারান্দায় দাঁড়িয়ে তোমার আশ্চর্য প্রতিভা দেখছিলাম। আগে বলো, এসব গান তোমাকে কে লিখে দিয়েছে? বাবা? আজ্ঞে না স্যার, তাড়াতাড়ি মাথা নাড়ল নারায়ণ। তিনি চাষবাস নিয়েই ব্যস্ত থাকেন, গান লিখবেন কখন? এসব গান আমারই লেখা। সব সাবজেক্টের ওপরেই আমি গান লিখি, নইলে ছাই মনেই থাকে না। আবেগে গানের স্যারের চোখে জল এসে গেল। সত্যি, এইটুকু বয়সে এমন ট্যালেন্ট দেখা যায় না। বললেন, তোমার ভেতরে গান আছে, এবার শুধু একটু শিক্ষার প্রয়োজন। সে আমি, ভালো কথা। ও পাশ করলো তো দীনেশবাবু? দীনেশবাবু থতমত খেয়ে গেলেন। ছোড়ার গানের গুতোয় কারকের সংখ্যাটা ঠিকঠাক বলল কি না সেটা তো খেয়ালই করা হয়নি। তবে সে কথা তো আর সবার সামনে স্বীকার করা যায় না। কাজেই গম্ভীর হয়ে বললেন, একটাই মাত্র প্রশ্ন করতে পেরেছি এখনো পর্যন্ত, একটু বাজিয়ে দেখে নিতে হবে তো। তাকে কথা শেষ করতে না দিয়েই নারায়ণ বলল, বাজাতেও জানি স্যার, দেখে নিন। হারমোনিয়াম, তবলা, একতারা, দোতারা, খঞ্জনি, ডুবকি। আহা, আমি কি সেই বাজানোর কথা বললাম? তেড়ে উঠলেন দীনেশবাবু। বলছি অন্য সাবজেক্টের দু একটা প্রশ্ন। বেশ। এইবার ঘরে ঢুকে পড়লেন ভূগোলের শিক্ষক বরুণবাবু। বলো দেখি, হিমালয় কোন শ্রেণীর পর্বত? নারায়ণ অমনি গানের সুরে গেয়ে উঠল, হিমালয় ভঙ্গিল স্তূপ হলো বিন্ধ, ভঙ্গিলে থেকে যাবে জীবাশ্ম চিহ্ন, ক্রাকাতোয়া আগ্নেয় অগ্নুৎপাতে হলো কত না মানুষজন ছিন্ন ভিন্ন। বিগলিত বরুণবাবু প্রায় চেঁচিয়ে উঠলেন, এক গানে সব বলে দিয়েছে মশাই, 5-এ 8। নারায়ণ এমন একটা গা লেটো করা হাসি ছুড়ল যে দীনেশবাবুর সদা গম্ভীর মুখেও এবার এক চিলতে হাসি ফুটে উঠল। তারপর সামলে নিয়ে বললেন, তাহলে মাস্টারমশাইরা নিয়েই নি ছেলেটাকে, কি বলেন? সবই তো ঠিকঠাক উত্তর দিচ্ছে নাকি? এই কথাটার অবশ্য দুটো প্রতিক্রিয়া একসঙ্গে হলো। একদিকে শিক্ষকেরা একযোগে বলে উঠলেন, সে তো বটেই, তার বলতে। অন্যদিকে বারান্দায় ভিড় করে থাকা বাচ্চারা এমন হাততালি দিয়ে উঠল যে মাঠ থেকে কয়েকটা পায়রা চমকে উঠে উড়ে গেল। ততক্ষণে অবশ্য বাচ্চাদের সংখ্যা 3 গুণ হয়ে গিয়েছে। দীনেশবাবু শুধু নারায়ণের দিকে তাকিয়ে বললেন, কিন্তু তোমার এই পোশাক তো স্কুলে চলবে না বাবা। ছেলেটি মাথা নেড়ে বলল, এটা তো আমার নয় স্যার, এটা বাবার। বাবা ছেলেবেলায় যাত্রা করত, সেই জামা। আজ ঠান্ডা পড়েছে বলে এটা পরে চলে এলাম, কাল থেকে স্কুল ড্রেস পরেই আসব। পরদিন থেকেই নারায়ণচন্দ্র দাস নিয়মিত স্কুলে আসতে শুরু করে দিল। 9B সেকশনে জায়গা হয়েছে তার। দেরি করে ভর্তি হবার ফলে রোল নম্বর হয়েছে 42। তাতে অবশ্য তার বিন্দুমাত্র দুঃখ নেই। উল্টে রোল নম্বর মনে রাখার জন্য দিব্যি একটা গান বানিয়ে ফেলল, আজকে 42, কালকে হবে 20, মাধ্যমিকে ফার্স্ট হব ভাই, মাথায় রেখে দিস। ক্লাস 9B সেকশনের ক্লাস টিচার চয়নের মুখ থেকে গানটা শুনতে পেয়ে খুশি হয়ে মাথা নাড়লেন দীনেশবাবু। এই কনফিডেন্স না থাকলে কখনো লেখাপড়া হয় না। ছেলেটা ফার্স্ট জেনারেশন লার্নার, বুঝলে চয়ন, বললেন তিনি। এদের একটু স্পেশাল কেয়ার নিতে হয়। আমার কেমন মনে হচ্ছে এই ছেলে একদিন স্কুলের মুখ উজ্জ্বল করবে। একটু নজর রেখো হে। চয়ন ইংরেজি পড়ায়। বলল,
ইংরেজিটা একটু কাঁচাই আছে, বুঝলেন স্যার, কিন্তু ছেলেটা শেখে ঝড়ের বেগে। আর মনে রাখে কিভাবে সে তো আপনি জানেনই। কালকেই আমাকে দিব্যি একটা গান শুনিয়ে দিল ক্লাসে দাঁড়িয়ে। বলে চয়ন নিজেই হাত নেড়ে গান জুড়ে দিল। পার্টস অফ স্পিচ 8 রকমের, সবার আগে নাউন, নাম হলেই তা নাউন হবে, ডাক দিলে প্রোনাউন, গুণ বললেই অ্যাডজেক্টিভ, কাজ করলেই ভার্ব, কাজের যদি গুণ বলো ভাই, নাম তার অ্যাডভার্ব। দীনেশবাবু অবাক হয়ে বললেন, তোমারও মুখস্থ হয়ে গেছে দেখছি। চয়ন লজ্জা পেয়ে বলল, সুর আছে যে, ওই জন্যই কথাটা ভুল হচ্ছে না। ছেলেটা বেজায় চালাক, বুঝলেন স্যার, খাসা একটা বুদ্ধি বার করেছে। ক্রমে গোটা স্কুলে সুর শোনা যেতে লাগলো। ছেলেরা কিছু ভুলে গেলেই নারায়ণের কাছে চলে যায়। বলে, মুঘল বাদশাদের নিয়ে একটা গান বানিয়ে দাও দেখি নারায়ণদা। কিছুতেই মনে থাকছে না কার পরে কে বাদশা হয়েছিল। নারায়ণ অমনি গুনগুন করতে করতে হঠাৎ গলা ছেড়ে গেয়ে ওঠে, মোঘল রাজ্য বানাইল বাদশাহ বাবরে, হুমায়ুন রাজা হলো দিল্লিতে তারপরে, তাহার পুত্র আকবরের নামটিকে না জানে, জাহাঙ্গীরের পিতা তিনি সবাই তাকে মানে। এরপর আর কার ভুল হতে পারে? ইতিহাসের ক্লাসের আগে সববার ঠোঁট নড়তে থাকে তাই। আর মাঝে মধ্যে কেউ জোরে গেয়ে ফেললে অন্যেরা একসঙ্গে শব্দ করে ওঠে, শিক্ষকেরাও জেনে গেছেন নারায়ণকে কিছু জিজ্ঞেস করলে সে গান গেয়ে গেয়ে উত্তর দেবে। আজকাল কেউ আর অবাক হন না তাতে, উল্টে বারবার ওকেই প্রশ্ন করেন যাতে ওই অদ্ভুত গান শোনা যায়। তবে নারায়ণ সম্পর্কে দীনেশবাবুর ভবিষ্যৎবাণী যে 6 মাসের মধ্যেই ফলে যাবে সে কথা কেউ ভাবতেই পারেনি। জুন মাসে স্কুলে ইন্সপেকশন হবে। খবরটা জানাজানি হওয়ায় একেবারে সাড়া পড়ে গেল। অনেকেই মনে করতে পারলেন না শেষ কবে ইন্সপেকশন হয়েছে স্কুলে। সাজো সাজো রব। দীনেশবাবুর এবং অন্য মাস্টারমশাইদের আর নাওয়া খাওয়ার সময় রইল না। ছাত্রদেরও শিখিয়ে পড়িয়ে নেওয়া হলো। ভালো খারাপ ছাত্র মিলিয়ে মিশিয়ে ছড়িয়ে দেওয়া হলো ক্লাসময়। কারণ ইন্সপেক্টররা যে বেশিরভাগ সময় পেছন থেকেই ছাত্র তুলে প্রশ্ন করেন সে তো 150 বছর ধরেই জানা আছে। এমনিতেই 9B সেকশন একটু দুর্বল, কাজেই নারায়ণের জায়গা হলো একেবারে শেষ বেঞ্চের বাঁ দিকের কোণে। ইন্সপেক্টর এলেন যথাসময়ে। অফিস ঘরে বসে চা বিস্কুট খেয়ে তিনি বেরিয়ে পড়লেন ক্লাসে ক্লাসে। 5, 6 কেটে গেল ভালোই ভালোই। তিনি প্রশ্ন জিজ্ঞেস করছেন, ছাত্ররা হাত তুলে ভালো ছেলের মতো উত্তর দিচ্ছে। গণ্ডগোল পাকালো ক্লাস 7। এমনই কপাল, 2টো মাত্র প্রশ্ন করেছিলেন, দুটোই গেল রোল নাম্বার 62 আর 63 দিকে। অনেক করে শিখিয়ে রাখা সত্ত্বেও তারা সেগুলোর উত্তর দিয়ে উঠতে পারল না। ক্লাস 8এও একই কাণ্ড ঘটল। রোল নাম্বার 50 মনোজকে বসানো হয়েছিল ফার্স্ট বেঞ্চে। এমনই কপাল, ইন্সপেক্টর তাকেই জিজ্ঞেস করলেন, হনলুলু না মাদাগাস্কার কার যেন একটা রাজধানীর নাম? মনোজ এক মনে ছাদের দিকে তাকিয়ে রইল। ক্লাস 9-এ যখন এসে পৌঁছলেন ইন্সপেক্টর, তখন তার কপালে ভাঁজ পড়েছে 3টে। আশেপাশে থমথমে মুখে হেঁটে আসছেন দীনেশবাবু ও অন্যান্য শিক্ষকেরা। ডায়াসে উঠে দাঁড়িয়ে বসে থাকা বাচ্চাদের দিকে এক ঝলক তাকিয়ে সরাসরি নারায়ণের দিকেই আঙুল তুললেন ইন্সপেক্টর। তারপর গম্ভীর গলায় বললেন, নিজের স্কুল সম্পর্কে কিছু বলো তো শুনি।
কেমন পড়াশোনা হয় এখানে? দীনেশবাবুর মুখ শুকিয়ে গেল। এই প্রশ্ন যে আসতে পারে তা তো তিনি ভাবেননি। নারায়ণ উত্তর দেবে কেমন করে? এ কি সর্বনাশ হয়ে গেল। তারপরই তাকে স্তম্ভিত করে লাস্ট বেঞ্চ থেকে ভেসে এলো নারায়ণের গলা। কল্যাণনগর ধাম, কে না জানে তার নাম, আমাদের ছোট্ট মফস্বল। সেইখানে বিদ্যালয়, আছেন এক মহাশয়, মরুভূমে এক বিন্দু জল। কি সর্বনাশ! নারায়ণ সেই গান জুড়ে দিল। পই পই করে বারণ করা সত্ত্বেও দীনেশবাবুর আঙুল কামড়াতে ইচ্ছে করল। নারায়ণ কিন্তু নির্ভয়ে গেয়ে চলেছে। 1200 ছাত্র আছে, পাখি যেন বসে গেছে, পড়াশুনো হয় মন দিয়ে, শিক্ষকেরা পিতা যেন আমাদের পুত্র সম, পালিছেন মহাযত্ন নিয়ে। আর চোখে ইন্সপেক্টরের দিকে তাকালেন দীনেশবাবু। হাঁ হয়ে তিনি তাকিয়ে আছেন নারায়ণের দিকে। আমরাও মহানন্দে পড়ি শুধু সেই ছন্দে, বিকেলে করি যে খেলাধুলা, শিক্ষকের গুরু মেনে, পড়াকেই ধর্ম জেনে, আমাদের এই পথ চলা। এই পর্যন্ত গিয়ে নারায়ণ লম্বা করে নমস্কার করল ইন্সপেক্টরকে। তারপর মিষ্টি গলায় বলল, আর গাইব স্যার? একেই বলে নীরবতা। গোটা স্কুল যেন নিঃশ্বাস ফেলতে ভুলে গেছে। ইন্সপেক্টর হঠাৎ প্রায় চিৎকার করে উঠলেন, এ যে কীর্তন! আমার বাবা যে আজও রোজ সন্ধেবেলায়, আহা হা, এইটুকু ছেলে তুমি এই গান শিখলে কোত্থেকে? স্কুলেই স্যার, একগাল হেসে বলল নারায়ণ। ক্লাস করছি যে গানের। কি সুন্দর স্কুল গড়েছেন মাস্টার মশাই, দীনেশবাবুর দিকে তাকিয়ে বললেন তিনি। তারপর নারায়ণকে বললেন, এদিকে এসো তো বাবা, আমার কাছে এসো। এক কান থেকে আরেক কান অবধি হাসি নিয়ে বেরিয়ে এলো নারায়ণ। আজ অবশ্য তার পরনে স্কুলের ইউনিফর্ম। কী নাম তোমার? ইন্সপেক্টরের পায়ে হাত দিয়ে প্রণাম করল গাঁয়ের ছেলে নারায়ণচন্দ্র দাস। তারপর টান হয়ে দাঁড়িয়ে সগর্বে বলল, নারায়ণ স্যার, ক্লাস 9, রোল নম্বর 42। তবে একবার নিজের চকচকে মাথায় হাত বুলিয়ে সে যোগ করল, স্কুলে আমাকে সবাই ন্যাড়া বলেই ডাকে।